এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি বই দেখে কেন এগুলো আলোচনা করি, প্রথমত আপনাদের যাতে দেখতে সুবিধা হয় যে কোনো কথাটা ভুল রয়ে গেল কিনা, এই জন্য আসলে বই দেখে আলোচনা করি। এনিওয়েজ, আজকে আলোচনা করব, দেখেন, আল মুনতাকিমু নামের জিকিরের অর্থ এবং বৈশিষ্ট্য এবং ফজিলত। আল মুনতাকিমু আল্লাহ তাআলার একটি বিশেষ নাম। আল মুনতাকিমু আল্লাহ তাআলার খুবই বিশেষ একটি নাম এবং আসমাউল হোসনার মধ্যে পড়ে। এবং আল মুনতাকিমের অর্থ হচ্ছে অপরাধীর শাস্তিদাতা। খুবই ভয়ানক একটা নাম, মানে ভয়ের ব্যাপার। আল মুনতাকিম বা আল মুনতাকিমু, অপরাধীর শাস্তিদাতা। আসলে দেখেন, যে কোনো আমলে আমরা যখন জিকির করি বা যে কোনো জিকির যখন আমরা করি, জিকিরের দ্বারা মানুষের দিল নরম হয়, এবং যখন মানুষের দিল নরম হয় তখন আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক পয়দা হয়। এবং জিকিরের কারণে দিলের মধ্যে আল্লাহর সাথে যে সম্পর্ক হয়, সম্পর্কের কারণে বলেছে যে কি আল্লাহ তাআলা তার গুনাহ থেকে হেফাজত করেন, নেকির উপরে নিয়ে আসেন। এনিওয়েজ, আল মুনতাকিবু নামের জিকির করার 4টা বিশেষ ফায়দার মধ্যে প্রথম ফায়দা, কেউ যদি সত্যের পথে থাকে এবং শত্রুর নিকট প্রতিশোধ গ্রহণ করার মতো শক্তি তার না থাকে, তাহলে সে 3 জুমা পর্যন্ত ইয়া মুনতাকিমু নামটি জিকির করবে বা পাঠ করবে। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা শত্রুর নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। মানে আপনি যদি সত্যির পথে থাকেন, আপনার উপর যদি জুলুম চলতে থাকে, এখন এই ক্ষেত্রে শত্রু আপনার ক্ষতি করার সর্বদা চেষ্টা করতেছে, 3টা জুমা, যেমন আজকেও জুমা, টানা 3টা জুমা পর্যন্ত ইয়া মুনতাকিমু নাম পাঠ করতে থাকতে হবে। মানে পাঠ করবেন, কি পাঠ করবেন? রেগুলার পাঠ করবেন। 3টা জুমায় একটা নির্দিষ্ট সময় করে মসজিদে বসে হোক, বাসায় বসে হোক, আপনার ইয়া মুনতাকিমু পাঠ করবেন। 1000 করেন, 2000 বার করেন। মনে করেন আজকে জুমা, আজকে আপনি 2000 বার ইয়া মুনতাকিমু পাঠ করলেন এই নিয়তে যে আপনার শত্রুর মোকাবেলা যাতে আল্লাহ করে বা আল্লাহ যাতে শত্রুর প্রতিশোধ গ্রহণ করে। তারপর পরে আগামী শুক্রবারে জুমায় আপনি আরো 2000 বার বা 3000 বার ইয়া মুনতাকিমু পাঠ করলেন। তারপরে জুমা আবার পাঠ করবেন। ইনশাআল্লাহ দেখবেন যে শত্রুর প্রতিশোধ আল্লাহই নিয়ে নেবে। আল মুনতাকিমু নামের জিকির করার 2 নম্বর ফায়দা, মধ্যরাতে আল মুনতাকিমু নাম যে কোনো নিয়তে পাঠ করলে সে নিয়ত পূরণ হবে। আজকে আমাদের কত নিয়ত, আমরা ব্যবসা করেও লস খাচ্ছি, দোকানদারি করে লস খাচ্ছি, পরিবারেও শান্তি নাই, বাচ্চা কাচ্চা কথা শুনে না, বিয়ে বাচ্চা কথা শুনে না, ভাইয়ের সাথে গ্যাঞ্জাম, প্রতিবেশীর সাথে গ্যাঞ্জাম, কত ঝামেলা। এর মধ্যে থেকে আমরা কত নিয়ত করি যে আমাদের ওইটা হলে ভালো হইতো, এটা হলে ভালো হইতো। এই সমস্ত নিয়ত আল্লাহ তাআলা পূরণ করবেন যদি মধ্যরাতে এই নাম যে কোনো নিয়তে পাঠ করবেন। সাপোজ আজকে রাত 3টায় ঘুমের থেকে উঠলেন, আপনি 1000 বার নেই নিয়ত করে ইয়া মুনতাকিমু বা আল মুনতাকিমু নামটি বসে বসে পাঠ করেন। প্রত্যেকদিন রাত্রে মধ্যরাতে উঠে ইনশাআল্লাহ পাঠ করেন, আল্লাহ তাআলা নিয়ত পুরা করবে ইনশাআল্লাহ। কেউ যদি এশা অথবা ফজরের নামাজের পর 40 দিন পর্যন্ত প্রতিদিন এশা অথবা ফজরের নামাজের পর, যে কোনো একটা ওয়াক্তে এশা অথবা ফজরের নামাজের পর 40 দিন পর্যন্ত 1001 বার ইয়া মুনতাকিমু নামটি জিকির করে, ইনশাআল্লাহ তার উপর জুলুমকারী ব্যক্তি ধ্বংস হবে। এরকম অনেক ব্যক্তি আছে যার জমি দখল করে নিছে জালেমরা, যার অফিস দখল করে নিছে জালেমরা। আমার বন্ধুর আব্বার বিশাল বড় একটা ব্যবসা সুইং মেশিনের, ওই জায়গাটা দখল করে নিছে জালেমরা। তো এরকম অনেক আছে যে প্রতিনিয়ত যারা জুলুমের শিকার হচ্ছে। তো তাদের জন্য যে প্রত্যেক দিন এশা বা ফজরের নামাজের পর, বলেন আজকে ফজর তো হয়ে গেছে, আগামীকালকে এশার নামাজের পর জায়নামাজ যেখানে বসে আছেন নামাজের পর ওখানে বসে, মসজিদেও বা জায়নামাজ যেটাই হোক, বসে ইয়া মুনতাকিমু 1001 গুনে গুনে তসবিহ নিয়ে 1001 বার ইয়া মুনতাকিমু পাঠ, ইনশাআল্লাহ জুলুমকারী ব্যক্তি ধ্বংস হবে। আল মুনতাকিমু নামে জিকির করার 4 নম্বর ফায়দা, কেউ বেশি পরিমাণে এই নাম পাঠ করলে তার চোখে কোনো যন্ত্রণা হবে না। অনেকে আছেন আমরা চোখের যন্ত্রণায় অনেক কষ্ট হয়, চশমা নিতে হয়, এই হয় সে হয়, কত ধরনের সমস্যা আমরা ভুগতেছি। তো কেউ যদি প্রত্যেকদিন আপনি একটা নিয়ম করে নেন, বেশি পরিমাণে মানে 1000, 2000, 3000 বার যতবার পারেন প্রত্যেকদিন যে কোনো একটা নামাজের ওয়াক্তের পরে বা নামাজের পরে বা যে কোনো একটা সময় বসে যায় নামাজে হোক মসজিদে হোক আল মুনতাকিমু নামটি 500, 1000, 2000 বার পড়বেন প্রত্যেকদিন, ইনশাআল্লাহ দেখবেন আপনার চোখের যন্ত্রণা দূর হয়ে গেছে। আসলে এই সমস্ত আমল ইনশাআল্লাহ যখন আমরা করব, আল্লাহ তাআলা আমাদেরকে আস্তে আস্তে গুনাহ থেকে হেফাজত করবেন, নেকির কারণে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার নৈকট্য দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।